হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আই হোপ আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের শরীর এবং মন দুটোই ভালো আছে। আজ রোজ বুধবার আর আমি চলে এসেছি সকালবেলা। আজকে কিন্তু অনেক বেশি সকালবেলা উঠে গেছি ঘুম থেকে, কারণ আমার হাজব্যান্ড আজকে একটা কাজের ব্যাপারে বাইরে যাবে। সেই কারণে হচ্ছে আমাকে ভোরবেলা উঠে রুটি তৈরি করতে হয়েছে। তো আমার রুটি ভাজা হয়ে গেছে, আলু ভেজেছি, ডিম দিয়ে তো খেতে ইচ্ছে করে না, তো ভাবলাম আজকে ডিম খাবো না, আর সাথে আমার কলাও খাওয়া হবে না। আমার হাজব্যান্ডের ঠান্ডা লেগে গেছে, আমারও একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, গলাটা খুসখুস করছে, তো ভাবলাম আজকে ডিম বা কলা কোনোটাই খাবো না। তো সেই জন্য একটু আলু ভেজে নিয়েছি, আর মাত্র 4টা রুটি ভেজেছি, দুটো দুটো করে। তো আমার হাজব্যান্ড একটা রুটি খেয়েই চলে গেছে, তাড়াহুড়ো ছিল সেই কারণে। তো আমি তো ভাজতে ভাজতে ভাবছিলাম যে উনি হয়তো বা খেতেই পারবে না, যতটা তাড়াহুড়ো দেখছিলাম। আর কালকেই বলে রেখেছিল ভোরবেলা যাবে, আর সেই কারণেই হচ্ছে কিন্তু আমি অনেক সকালবেলা উঠে কিন্তু রুটি তৈরি করেছি। কিন্তু সেই স্নানটা করেই তাড়াতাড়ি একটা রুটি মুখে দিয়েই চলে গেছে। তো যাই হোক, এখন কিন্তু অনেক বেজে গেছে, এখন প্রায় 9টা বেজে গেছে। আমি রুটি ভাজার পরে উনি যখন চলে গেছে, বাইরে রেডি করে দিয়েছি সব কিছু। তারপরে কিন্তু আমি একটু বসেছিলাম, ভিডিও দেখছিলাম আর কমেন্ট করতেছিলাম আমার বন্ধুদের ভিডিওতে। তারপরে 9টার দিকে আমি রান্নার রুমে এসে সব কিছু একটু রেডি করছিলাম। কালকে রাতে খাবার পরে আসলে ইচ্ছে করছিল না কিছু পরিষ্কার করতে, তো সেগুলোও এখানে ছিল। সেই কারণে হচ্ছে একটু বেশি ঝামেলা হয়ে গেছে, ধোয়া কাচা একটু বেশি করতে হলো আর কি। তো আজকে দুপুরবেলা রান্না করব, সেই জন্য মাছটা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায়, তো বরফ গলে গেছে, আর জলও দিয়ে রেখেছিলাম। তো এখন হচ্ছে দুপুরে রান্নাটা করব, কারণ আমার বাচ্চারা ফিরে আসছে আজকে, ওর পিসা নিয়ে আসবে, তো একটু রান্না বান্না করতে হবে। ওদের জিজ্ঞাসা করলাম কি খাবে, মাংস খাবে কিনা, বললো যে না, কয়েকদিন ধরে মাংস খাচ্ছি, মাংস খাবো না। তো আমি বললাম কি খাবে, বললো ঠিক আছে ডিম রান্না করে রাখো, শুধু ওটা দিয়েই খেয়ে নেবো। আর আমরা তো ডিম খাবো না, আমি আর আমার হাজব্যান্ড ডিমের প্রতি একদমই অরুচি। তো লাউ দিয়ে মাছ রান্না করব, সেই কারণে হচ্ছে মাছ নিয়েছি, আর শাক রান্না করব। তো সেই কারণেই আসলে মাছটা নেওয়া, আর ওদের জন্য ডিম রান্না করব। তো চলো দেখতে থাকো, আজকে কি কি করছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করি সব সময়, আর আজকেও সেটাই করব। আর আমার বন্ধুদের ব্যাপারে কিছু বলি, ভিডিওর ফাঁকেই তো বলতে হবে। যারা এত সময় আমার ভিডিওটা দেখতে শুরু করে দিয়েছো, আশা করছি তারা প্রথমে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা শুরু করেছো, আর যারা করনি অবশ্যই ফিরে যাওয়ার আগে একটা লাইক কিন্তু দিয়ে তারপরে চলে যেও। তো যাই হোক গাইস, এদিকে আমার কথা বলতে বলতে মাছটা ধোয়া হয়ে গেছে। আর নতুন নতুন বন্ধু যারা আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আগে থেকে আছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি আমাকে সামনে এগিয়ে নিতে যারা সহযোগিতা করতেছো। আর এই যে ওই কাজগুলো শেষে হচ্ছে আমি স্নান করে চলে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠলে না দেখবে মাথার মধ্যে কেমন একটা ভন ভন করে, ভালো লাগে না, মনে হয় ঘুম হয়নি। তো ভাবলাম হঠাৎ এরকম লাগছে, তার থেকে আমি স্নান করে আসি, স্নান করে আসলে কাজ করতে ভালো লাগবে, মনোযোগী হব। তো সেই কারণে হচ্ছে স্নান করে এসেছি, এখন মাথাটা খুব ঠান্ডা লাগছে আর কাজও করতে ভালো লাগছে। এদিকে আমার জয়া কিন্তু বিছানা থেকে নামবে না, আমাকে কাজ করার সময় ডিস্টার্ব করে। এমনিতেও রাতে আমাদের সাথে শুয়ে থাকে আমার পায়ের কাছে, আমার হাজব্যান্ডের পায়ের কাছে। তো আমাদের বিছানায়, আমরা যখনই বিছানায় উঠি ও তখন সঙ্গে সঙ্গে উঠে যায় আমাদের সঙ্গে, 1 সেকেন্ডও লেট করে না, মশারি আটকে দেওয়ার আগে ও উঠে যায়। তো যাই হোক, এখনও ওই যে বিছানার উপরে ছিল, আমি নামাতে চাইছি, নামছে না। আর এদিকে দেখো তোষকটা পুরোপুরি ভালোভাবে শুকায়নি, শুকিয়েছে মোটামুটি শোয়া যাবে, কিন্তু বিশ্রী একটা গন্ধ আসতেছে। তো এত খারাপ লাগছে, ওরা কিভাবে শোবে। আমাদের ওই পাশ থেকে এ পাশে নিয়ে এসেছি। তো আমার রুমে পুরানো একটা ব্ল্যাঙ্কেট ছিল আমার, তো সেই ব্ল্যাঙ্কেটটা আমি কিন্তু তোষকের উপরে দিয়ে তারপরে এখানে বেডশিটটা কিন্তু আমি আজকে পেতে দিয়েছি, কারণ আমার বাচ্চারা আসবে, ওরা তো শোবে সেই কারণে। আর আমাদের তো 2টা বিছানা লাগবেই, বাচ্চাদের একটা আলাদা, তারপরে আমাদের একটা। ওদিকে আমার ননদের মেয়েটাও এসেছে বেড়াতে, ওর কলেজ ছুটি হয়েছে, তো ভাবলো কয়েকদিন বেরিয়ে যাবে, সেই কারণে এসেছে। তো ওদের তো এ পাশে থাকার ব্যবস্থাটা করে দিতে হয়। আর এদিকে এই যে খালা কিছু কাপড় পরিষ্কার করে রেখে গিয়েছিল, সেগুলো শুকিয়ে গেছে, আমি একটু ভাঁজ করে রাখবো, তারপরে আবার রান্নার রুমের দিকে যাব। ওদিকে আমার মশলা বাটা হয়ে গেছে, মোটামুটি কাটাকাটিও সেরে ফেলেছি, কারণ হচ্ছে স্নানে যাওয়ার আগে আমি সব কিছু অফ ক্যামেরাতে করে চলে গেছি স্নানে, ঝামেলা কাজগুলো করে। এখন হচ্ছে রান্নাটা করব। আর এই যে কী সবজি আনা হয়েছিল সেগুলো একটু শেয়ার করি, অল্প কিছু আনা হয়েছে। তো তারপরে ওনার বাবা আবারও কিন্তু সবজি নিয়ে এসেছে, সেগুলো তোমাদের পরের ভিডিওতে দেখাবো। এরকমটাই হয় যখন আমাদের সবজি কেনা হয় না, একের পর এক
কিনতে থাকে, জানি না কার কার সঙ্গে এরকমটা হয়। আমাদের কিন্তু এরকম প্রায়ই হয় যে আজকে অনেকগুলো কেনা হয়েছে, কাল আবার অনেকগুলো কিনে নিয়ে এসেছে, মানে কিনছে তো কিনছে, আবার যখন নেই একেবারেই নেই, কোনো সবজি কেনার কোনো নামগন্ধ নেই। যদি বলা হয় বলে এত সবজি কিনেছি সেগুলো শেষ, তো আবার দেখা গেছে এমন পরিমাণে কিনছে যে খেয়ে পারছি না, নষ্ট হয়ে যাচ্ছে। এখন কিছু বললেও মানে এসে কোনো কথা বলবে না, মাথা নিচু দিয়ে থাকবে, আবার যখন থাকবে না বলবো তখন আবার ওই কথা বলবে। যাই হোক, এটা সব ফ্যামিলিতেই হয় কম বেশি। আর এই যে দেখো আমার পছন্দের সিমটা ভেজে নিয়েছি, দুটো আলু দিয়েছিলাম সাথে। আমার এই সিমটা, বরবটি সিমটা অনেক ভালো লাগে, অনেক। আর নর্মাল যে সিমটা আছে ওটা আমার কিন্তু পছন্দ হয় না, মানে ওই সিমটা আমার কেন যেন বেশি একটা ভালো লাগে না, পছন্দ করি না, কিন্তু এই বরবটি সিমটা ভালো লাগে। আর এদিকে শাক বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে লাউ। আর লাউটা কিন্তু আমি আজকে ঘেটে রান্না করব। ঘেটে রান্না তো তোমরা অনেকে বোঝো, আবার অনেকে হয়তো ভাষাটা বুঝতে পারছো না, মানে ভেঙে ভেঙে রান্না করব আর কি, পুরোপুরি ভেঙে দেবো আর কি মাছ দিয়ে, তো ভাবে বড় বড় করে নিই। আর এদিকে যে শাকটা রান্না হয়ে গেছে, আমি কিন্তু স্কিপ করে দেখাচ্ছি। তোমরা তো বোঝোই একটা রান্না তো আর এত তাড়াতাড়ি হয়ে যায় না, রান্নাটা করতে অনেকটা বেশি সময় লাগে, তাই না? আর আমি এই যে রান্নার ফাঁকে ফাঁকে আর কি তোমাদের দেখাচ্ছি কিছু ভিডিও স্কিপ করে আর কি। তো যাই হোক, এদিকে যে লাউটা প্রায় হয়ে এসেছে, তো এখন মাছ দিয়ে তারপরে আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেব। আর এদিকে শাক রান্না পরে আমি ডিমটা বসিয়েছিলাম, ডিমটা এই যে কষাচ্ছি, আস্তে আস্তে রান্নাটা হয়ে যাবে। ওদের জন্য বসিয়েছি, আমি আর আমার হাজব্যান্ড খাবো না, 3 মেয়ে আর হচ্ছে জামাই আছে, আর সাথে হচ্ছে আমাদের এই মেয়েটা এসেছে, আমার ননদের মেয়ে, তো ওরাই আর কি কয়েকজনে খাবে। আর এদিকে এই যে আমাদের পছন্দের খাবার তো রয়েছে, আমার আর আমার হাজব্যান্ডের পছন্দের খাবার হচ্ছে লাউ। তো এই যে দেখো হয়ে গেছে আজকে রান্না বান্না। আমার ভিডিও কিন্তু আজকে এতটুকুই, আর বেশি বড় করবো না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা হলো। পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবে। যারা আগে থেকে আমার চ্যানেলটা ভিজিট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করেনি তারা অবশ্যই করে নিও, আর একটা লাইক কিন্তু দেবে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও যে আমার আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে, ঠিক আছে? আর যদি অনেক বেশি ভালো লাগে, তোমরা যদি চাও, মন থেকে যদি কারো চায় যে হ্যাঁ দিদির ভিডিওটা ভালো লেগেছে, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো, ফেসবুকে বা অন্য কোথাও।